চাকরি তো করতেই হবে। চাকরি ছাড়ার তো আসলে কোনো অপশন নাই। তাহলে কি করব? কিন্তু প্রশ্ন এটা না যে আপনি চাকরি করবেন কি করবেন না। প্রশ্নটা হচ্ছে আপনি কি আদৌ আপনার জন্য কিছু করছেন? নাকি নিজের সব এনার্জি, নিজের ক্রিয়েটিভিটি, নিজের সব ড্রিমস শুধু অন্যের ড্রিম ফুলফিল করতে দিয়ে দিচ্ছেন? আপনি যা হতে চেয়েছেন আর যা হয়েছেন এর মাঝে আসলে ব্যবধান কতটুকু? এর মাঝে গ্যাপটা কতটুকু? সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে জব লাইফের প্রেশারের যে ইফেক্ট বা জব লাইফের প্রেশারের কারণে যে ড্যামেজটা আমাদের হচ্ছে সেটা আমরা ইনস্ট্যান্টলি বুঝি না। সেটা আমরা অনেকদিন যাওয়ার পর ধীরে, ধীরে রিয়ালাইজ করি। একটা গবেষণা বলছে যারা দীর্ঘদিন ধরে জবের প্রেশারে থাকে তারা যে শুধু কম প্রোডাক্টিভ হয় এমনটা না। বরং তাদের সামনে যদি বেটার কোনো অপশনও থাকে সেটা তারা ধরতেই পারে না, সেটা তারা বুঝতেও পারে না। মানে আপনার মাইন্ড এমন একটা স্টেটে চলে গেছে যে আপনার সামনে দিয়ে অনেক সুযোগ চলে যাচ্ছে কিন্তু আপনি সেটা ধরতেই পারতেছেন না। আপনি সেটা আইডেন্টিফাই করতেছেন না। আপনার মাইন্ড ওই স্টেটে চলে গেছে। আবার আরেকটি স্টাডি বলছে যে যখন আমরা দীর্ঘদিন চাকরির চাপে থাকি, তখন আমরা সম্পর্কগুলো মেইনটেইন করতে পারি না। অন্যদের ফিলিংস গুলো তখন আমরা বুঝতে পারি না। আপনি এখন খেয়াল করে দেখবেন, আগের মতো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আপনি টাইম স্পেন্ড করতে পারতেছেন না। আবার যখন টাইম স্পেন্ড করার সময় হচ্ছে, তখন আপনি বরং অন্যমনস্ক হয়ে থাকতেছেন। হয়তো আপনি কাজের চিন্তা করতেছেন, হয়তো কালকে কি করবেন সেটা চিন্তা করতেছেন। মানে আপনার মাথায় অন্য চিন্তা ঘুরতে থাকে সবসময়।